এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট জাবিরের সাথে প্রেসক্লাব বাঞ্ছারামপুর সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। জাতীয় সংসদে শ্রমিক ও মেহনতি মানুষের প্রকৃত প্রতিনিধি নিশ্চিত করা না গেলে দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট কে এম জাবির নির্বাচনী প্রতীক তারা মার্কা। সোমবার ১৯ জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতিটি সঙ্গীত নিকেতনে প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট কে এম জাবির আরও বলেন, আগামী দিনে বাঞ্ছারামপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হলে কলকারখানা স্থাপন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। উন্নয়ন তখনই টেকসই হবে যখন সাধারণ মানুষ তার সুফল ভোগ করতে পারবে। মতবিনিময়কালে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক সমাজ গঠনে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরতে পারেন। সভায় প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমি আপনাদের এখানে অনেকবার এসেছি, অনেকে হয়তো আমাকে চিনেন। আমি অ্যাডভোকেট কে এম জাবির, পেশায় আইনজীবী, সাংবাদিকও ছিলাম কিছুদিন আপনাদের মধ্যেই। তারপরে যে প্রফেশনে ঢুকেছি এরপর আর এই প্রফেশন থেকে আর ছুটে আসতে পারি। অত পরিক্রমায় আমি আইনজীবী হিসেবেই আছি। তো আমি যেহেতু আপনাদের সাংবাদিক, একসময় সাংবাদিক ছিলাম, আমি আপনাদের বন্ধু, আপনাদের সহায়তা চাই এবং আপনাদের সমর্থন চাই, এবং যাতে যোগ্য প্রার্থীরা পাশ করে আসতে পারে। আমাকে যদি আপনারা মনে করেন বাঞ্ছারামপুরের যোগ্য প্রার্থী, সব প্রার্থী আছি, তাহলে আমি আপনাদের কাছে ভোট আশা করি এবং আশা করছে। এখন নসিমুদ্দিন গিয়ে তারা প্রার্থী হয়েছে, তার শ্রমিক হয়েছে, তারা মালিক ছিল, এই মালিকরা শ্রমিক হয়ে গেছে। আবার যদি আমার বাঞ্ছারামপুরে তাঁত শিল্পের উন্নয়ন করি, যদি টেক্সটাইল মিল হয়, এতে বেকারত্ব সমস্যা দূর হবে। বেকারত্ব বাংলাদেশে ১ নম্বর সমস্যা। লক্ষ লক্ষ কোটি কোটি লোককে বেকার রেখে আমরা যতই উন্নয়নের স্বপ্ন দেখি তা বাস্তবায়ন হবে না। বেকারত্বের থেকে আমাদের মুক্তি দিতে হবে। এই জন্য আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা নিজেরাও কর্মসংস্থান করতে পারি। যেমন আমাদের অনেক শিল্পপতি আছে, তারা যদি বাঞ্ছারামপুর কেন্দ্রিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এখানেই কাজ হয়, এবং তাদের ইচ্ছা নাই আমি বলছি না, কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে তাদের ইচ্ছা থাকলেও এখানে ক্ষতিগ্রস্ত হবে সম্ভাবনা দেখে তারা লগ্নি করছে না। প্রায়োরিটি বেসিসে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।